মানালি থেকে লাদাখ যাওয়ার জন্য আমরা বেরোনোর সাথে সাথেই দেখি আমাদের সামনেই একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো গাড়িটা মানে ভেঙে শেষ হয়ে গেছে। আর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণটাই ছিল পাহাড়ের রাউন্ডগুলো, মানে পাহাড়ের এই রাউন্ডগুলো না অনেক ছোট ছোট হয়। তো এখান থেকে মনে করো যে তুমি যদি এক সাইড হয়ে একটু বেশি যেতে চাও, অপর সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে তাহলেই এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, কারণ অনেকক্ষণ রাস্তা আটকানো ছিল, তাই আমাদেরকে একটু বেরোতে লেট হলো। চলো কোনো ব্যাপার না, ভালোভাবে এবার আমরা যেতে পারলে ভালো, কারণ আমাদেরও অনেক লং জার্নি করে যেতে হবে। সবে তো আমরা রাইড শুরু করেছি বলতে পারো এখান থেকে। আর এই দেখো আটেল টানেল, মানে এই আটেল টানেলের সামনে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য তোমাদেরকে দেখালাম। আর এই আটেল টানেলটা হলো আমাদের এশিয়ার সব থেকে বড় টানেল, আর এটা অনেকটা হাইটে। আর এই টানেলটার লেন্থ হলো 9 কিলোমিটার, মানে আমাদেরকে 9 কিলোমিটার এই টানেলের ভিতর থেকে যেতে হবে। আর টানেলটা অনেকটা সুন্দর একটা টানেল, তো তোমরা দেখতে পারবে পুরো, যে দেখো আমি যাব ভিতরের দিকে তাহলেই বুঝতে পারবে। আর তোমরা কারা কারা এই আটেল টানেলে এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ভিতরটা দেখো কতটা সুন্দর লাগছে তাই না? আর এই টানেলটা পুরোটা জায়গাতে এরকম লাইট দেওয়া আছে, আর এখানে সিসিটিভি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। কারণ দেখো এত লং একটা টানেল, এখানটাতে যদি সেরকম ফেসিলিটি না থাকে হয়তো কোনো প্রবলেম হতে পারে। যাই হোক চলো এবারে তাড়াতাড়ি করে আমরা বেরোই, কারণ এখান থেকে বেরোনোর পরেই আমাদেরকে অনেকটা দূরে জার্নি করতে হবে। আর আমরা কিছুটা দূরে আসার সাথে সাথে না এখানে একটা জিনিস দেখতে পারলাম, ভাবলাম যে চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো ভিউটা দেখো, মানে অসাধারণ একটা ভিউ লাগছে। ড্রোনের মাধ্যমে জিনিসটা বুঝতে পারছো, কারণ এটার কাছে কেউই যেতে পারেনি, এটা অনেকটা হাইটে। আমাদের কাছে যেহেতু ড্রোন আছে তো এই ব্যাপারটা আমাদের কাছে কোনো কিছুই না। চলো আরো কাছ থেকে তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। আর এই ঝর্ণাটা কিন্তু অনেক বড় একটা ঝর্ণা। এই ঝর্ণার একটা ইনস্টা রিলও আমি আপলোড করেছি আমার ইনস্টাগ্রাম SRK শঙ্করে গিয়ে, তোমরা দেখতে পারবে। যাও তাড়াতাড়ি গিয়ে লাইক করে দিয়ে আসো। আর এই আমার লাদাখের সমস্ত ভিডিও আমি ইনস্টাগ্রামে আপলোড করছি, কারণ ওখানে সিনেমাটিক কিছু ভিডিও আমি আপলোড করি, সেই ভিডিওগুলো তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে তোমরা ওখানেও দেখে এসো, ভিডিওগুলো অনেক ভালো লাগবে। এইবারে দেখো কতটা কাছাকাছি চলে এসেছি আমরা ড্রোনটা নিয়ে জলের, মানে এটা মনে করো যে আমরা যেখানে আছি ওখান থেকে 2 কিলোমিটার দূরে আছে, সেইখানটাতে গিয়ে এরকম ভাবে শটটা নেওয়া। বাট আমার তো অনেক সুন্দর লাগছে এই শটটা, তাই আমি ভাবলাম যে চলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই। যাই হোক চলো এবার আমাদেরকে যেতে হবে লং অনেক দূরে, কারণ আমরা মনে হয় না আজকে লে পর্যন্ত যেতে পারবো, কারণ আমরা যেরকম ধীরে ধীরে করে যাচ্ছি অনেক টাইম লাগবে। যাই হোক গাইস চলো এবার আমরা বেরোতে থাকি, যতটা যাওয়া যাক। আমাদের কোনো ম্যান্ডেটরি না যে আমাদের ওই অব্দি যেতেই হবে, যতটা যেতে পারবো ততটা অব্দি গিয়ে মানে আমরা এন্ড করব। আর গাইস লাদাখের যে রোড, আমি এই রোডের কথা কি বলবো, অসাধারণ এই রোডগুলো। আর এর পাশ থেকে যে পাহাড়, মানে এরকম দৃশ্য তুমি এখানে না আসলে দেখতে পারবে না। তাই এটাই বলবো, যদি একটা বার সময় পাও তাড়াতাড়ি চলে এসো লাদাখে। আর যাই হোক গাইস এবার আমাদেরকে নিয়ে নিতে হবে পেট্রোল, কারণ এরপরে আমাদের কোনো পেট্রোল পাম্প নেই 325 কিলোমিটার পর্যন্ত। তাই জন্য এখানে এই দেখতে পাচ্ছ ড্রাম কিনেছি, ড্রামের মাধ্যমে আমাদেরকে পেট্রোল ভরে নিয়ে যেতে হবে। অলরেডি গাড়িতে তো ফুল ট্যাঙ্কি করব, তারপরে আবার আমরা ড্রামে নেবো। আর এদিকে এই কুকুরগুলো দেখো, আজকে ডগটা কতটা কিউট লাগছে। যাই হোক গাইস চলো এবার আমরা দেখতে পাচ্ছি ড্রাম নিয়ে চলে এসেছি পেট্রোল ভরার জন্য। এটা 10 লিটারের ড্রাম, তো 10 লিটার আমি নিয়ে যেতে পারবো, লে পর্যন্ত হয়ে যাবে আরামসে। তো তারপরও যদি না হয় কিছু করার নেই। আর এদিকে আমরা দুজনে আছি, যেহেতু দুটো বাইক, তো ওই জন্য দুজনেই নিয়ে নিচ্ছি। আমারটা একটু বেশি আছে আর ওই দাদারটা একটু কম আছে, দাদাটা 5 লিটার, আমারটা টোটাল 10 লিটার। যাই হোক চলো এইটাই ফুল ট্যাঙ্কি করে আমরা নিয়ে যাব। আর গাইস এখানটাতেই না আমাদের 3:30 বেজে গেছে, তো মনে হয় না আমরা আর বেশি দূরে যেতে পারবো। তো আজ আমরা মানালি থেকে 150 কিলোমিটার পর্যন্তই যাব, তারপরে আর যাওয়ার ইচ্ছে নেই। তারপরে ওখানটাতে থেকে কাল আমাদের ওখান থেকে ইচ্ছা আছে আর একটা সুন্দর প্লেস ঘুরতে যাওয়া, কারণ দেখো লাদাখ এসছি আর সব জায়গায় যদি না ঘুরি জিনিসটা ভালো লাগবে না। তাই যতটা পারা যায় আমরা ঘুরবো সমস্ত জায়গাগুলো। শুধুমাত্র একটু পেট্রোল নিয়ে এই প্রবলেমে পড়তে পারি, কারণ আমাদের শেষ হয়ে যাবে। ধরো মনে করো কালকে 100 কিলোমিটারও যদি আমরা এক্সট্রা ঘুরি তাহলে হয়তো এই তেলটুকুই কম পড়বে। তারপরে আমরা ভাবছি যে যা হয় হবে, দরকার হয় আমরা কারো না কারো কাছ থেকে হেল্প নিয়ে নেবো, কিন্তু ওই জায়গাগুলোতে ঘুরতে যেতেই হবে। যাই হোক চলো এবার আমরা পেট্রোল নিয়ে নিলাম, আর পুরো 1 ড্রাম পেট্রোল আমারটা হয়ে গেছে। আর এটাকে নিয়ে এখন আমাকে বসতে হবে। আর সত্যি কথা বলতে গাইস এই প্রথমবার কোনো রাইডে এসে আমি সেরকম কোনো গাড়ি চালাচ্ছিই না, মানে আমার সাথে যে দাদাটা আছে মানে বিশ্বদা পুরো গাড়িগুলো চালাচ্ছে, যেহেতু আমি পেছনে বসে আছি। আর দাদাও বলছে চলো আমার বেশ ভালো লাগছে আমি চালাই। চলো এবার আমরা গাড়িতে অলরেডি পেট্রোল উঠিয়েও নিলাম। এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে অনেকটা লং, তারপরেও আমরা 150 কিলোমিটারের উপরে আর আজকে যাব না, এটাই ডিসাইড করেছি। আর এই দেখো রাস্তাটা দেখো, মানে ড্রোনের মাধ্যমে না দেখলে না জিনিসগুলো ফিল করা যায় না। আর আমাদের ইচ্ছা আছে অনেক সুন্দর সুন্দর ফুটেজ তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই কিন্তু তোমরা এটা জানিও আমাদেরকে যে তোমাদের ড্রোনের ফুটেজগুলো কেমন লাগছে দেখতে। দেখো লাদাখে এসেছি, যদি সেরকম ভাবে তোমাদেরকে জিনিসটা না দেখাতে পারি আমারও ভালো লাগবে না। তো চলো এবার আমার না ঘুম পাচ্ছিল পেছনে বসে 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 অনেকক্ষণ, তো ওই জন্য ভাবলাম যে নাক মুখে একটু জল দিই। আর এই জল যে কি ঠান্ডা কি বলবো, মানে আমার মুখে লাগাচ্ছি মনে হচ্ছে মুখ পুরোপুরি বরফ হয়ে গেছে, এরকম টাইপের লাগছে। চলো এবার এখন উঠে আমি একটু দূরে যাওয়ার ভিতরেই ভাবলাম যে এখানে একটা ভিউ, অসাধারণ ভিউ, তো কিছুটা ড্রোনের মাধ্যমে দেখানো যাক তোমাদেরকে। চলো এবার আমি তোমাদেরকে পুরো জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিই যেখানটাতে
জায়গাটাতে এখন আমরা আছি দাঁড়িয়ে। তো দেখো এখানে কোনো সেরকম প্রপার বড় গাছ নেই, জাস্ট ছোট ছোট কিছু আছে। আর এখনো তো আমরা যেতেই পারিনি, সবে কিছুটা সময় হয়েছে আমরা রাইড শুরু করেছি। দেখো আমরা বেরিয়েছি আজকে দুপুর 12টার পরে, তারপরেই আমরা রাইড শুরু করেছি বলে আজকে বেশি দূরে যেতে পারিনি। যাই হোক, উপর থেকে দেখতে পারলে কতটা সুন্দর লাগছে। এবার পাচ্ছে অনেক খিদে, তো চলো আমি ভাবলাম যে একটু চাউমিন খেয়ে নিই, কারণ এখানটাতে ম্যাগি, চাউমিন, ব্রেড এইসব ছাড়া আর কিছুই নেই যেগুলো আমি খাবো। যাই হোক, অনেকটা খারাপ লাগছিল এই কয়দিন ধরে যে খাবার আমার ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছি না। আমাদের একটু ভাত খেতে ইচ্ছে করছে, বা ভাত ডাল মাছ এইসব, তা পাচ্ছি না কোথাও। আর পাহাড়ে এসে ভাত মাছ ডালের কথা ভাবলে হবে না, যা পাবো তাই খেতে হবে, কারণ ঘুরতে এসেছি, ঘোরাটাকে আমাদের মজা করতে হবে। যাই হোক চলো গাইস, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তার জন্য আমাদের এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো, যার জন্য আমি যে কোনো ভিডিও আপলোড করবো যাতে তোমরা সবার আগে দেখতে পাও। আর হ্যাঁ গাইস, তাড়াতাড়ি বলছি ভিডিওটা সবার আগে শেয়ার করো, লাইক কিন্তু করে দিও অবশ্যই, কমেন্ট করতে ভুলো না, আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি গাইস। সো বাই বাই সবাইকে।